মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি মধুমিতা বলছি। সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি মাটন। তার জন্য আমি নিয়েছি 500 পরিমাণে মাটন। আর এখন আমি এই মাটনটি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে এখানে আমি ধনে আর জিরে একসাথে বেটে রেখেছি পরিমাণ মতো, সেটি মিশিয়ে দেব। আর এখানে জায়ফল আর জয়িত্রী নিয়েছি, তার খানিকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর বাকিটা আমি রান্না করার সময় দেব। আর দেব গরম মশলা, তার মধ্যে 2টি ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবার এটি আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন দেব না। তারপরে এই মিশ্রণটি আমি কুকারের মধ্যে দিয়ে মাটনটি সেদ্ধ করে নেব। আমার এখানে মাটনটি সেদ্ধ হয়ে গেছে। আমি কুকারে একটি সিটি দিয়েছি, তাতেই মাটনটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এটি আমি ম্যারিনেট করে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। এখানে আমি 150 টক দই নিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার এই মাটনটি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। টকটি আমি আলাদা করে তুলে রেখেছি, রান্না করার সময় সেটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার এখানে আমি রেখেছি হাফ পেঁপে আর একটি পেঁয়াজ সেদ্ধ করে ম্যাশ করে। এবার এটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। এখানে আছে আদা আর রসুনের পেস্ট। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 6 থেকে 7 কোয়া বড় কোয়ার রসুন। এই পেস্ট করে নিই, পেস্টটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে রেখেছি আমি হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এই দুটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর জায়ফল আর জয়িত্রীর যে অবশেষের যেটুকু ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময়ও আমি কিন্তু এর মধ্যে নুন মেশাবো না, কারণ নুন দিলে মাংসটি শক্ত হয়ে যায়। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটি আমি চাপা দিয়ে রেখে দেব।
এটি আমি এখন ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেব। আমি ফিরে এসেছি মাটন কষা নিয়ে, ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাটন কষা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়নে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ। আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর একটি তেজপাতা আর টমেটো। পেঁয়াজটি লাল করে ভেজে দেব। পেঁয়াজটি লালচে কালার ধরে গেছে। এবার আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। আর দেব আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাটনটা, যেটা আমি
থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার আমি মশলার জলটি অল্প অল্প করে দিতে থাকবো। মাটনটি ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাটনের মধ্যে কোনো রকম জল মেশাবো না। আমি যে স্টকটি রেখে দিয়েছিলাম সেই স্টকটি অল্প অল্প করে দিয়ে মাটনটা কষিয়ে নেব। এবার আমি মাটনের মধ্যে দেব নুন। এবার আমি স্টকটা দিয়ে অল্প অল্প করে স্টক দিয়ে মাংসটা কষাতে থাকবো। মাটনটা কষানো হয়ে গেছে, মাটন থেকে তেল ছাড়ছে আর তার সঙ্গে একটা সুন্দর সুগন্ধ আসছে। এবার এর মধ্যে বাদবাকি স্টকটা আমি মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু মাটন কষা বা কোরমা। যদি আপনাদের এই রান্নাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নমস্কার।